এগুলো সব ভেজে একেবারে রেডি হয়ে গেছে। এবার পরবর্তী আর এদিকে পেঁয়াজ দিয়ে এবার পেঁয়াজটা কিছুক্ষণ ভাজা পর নমস্কার বন্ধুগণ, আরেকটি ভিডিও ব্লগে আপনাদের স্বাগত জানাই। প্রশাসন থেকে এই ড্রেন তো আর পরিষ্কার হলো না, তাই বাধ্য হয়ে এখানে যাদের বাড়ি, যাদের প্রয়োজন তারাই নিজেরা চাঁদা তুলে এই ড্রেনটা পরিষ্কারের ব্যবস্থা করেছে। এখন কাজ চলছে। আজকের রেসিপি হচ্ছে সয়াবিনের মুইঠা। প্রথমে সেদ্ধ করে ভালো করে পরিষ্কার করে ধুয়ে রাখা রয়েছে। এরপর মিক্সি জারের মধ্যে সয়াবিন, কাঁচা লঙ্কা দিয়ে বাটা হবে এবং আরও সঙ্গে রয়েছে আদা, রসুন, পেঁয়াজ, সেগুলো সব দেওয়া হচ্ছে। সব একসাথে দিয়ে পেস্ট করা হবে। আর এদিকে রয়েছে ধনিয়া পাতা, সেটাও কিছুটা দেওয়া হচ্ছে, দিয়ে সব পেস্টটা একসাথে বানানো হবে। কিছুটা আদা, রসুন, পেঁয়াজ, টমেটো কুচি, ধনিয়া পাতা, সয়াবিন আরও রাখা রয়েছে। এবার এতে বেসন দেওয়া হচ্ছে, পরিমাণ মতন বেসন দেওয়া হচ্ছে, দিয়ে স্বাদ মতন লবণ দেওয়া হলো, স্বাদ মতন গুঁড়ো লঙ্কা দেওয়া হচ্ছে, ভালো করে পেস্ট করা হচ্ছে। তারপর জিনিসটা ঠিক এই জায়গায় দাঁড়ালো, দেখুন এই অবস্থা। আর ধনে পাতার জন্য একটু সবুজ লাগছে, আর যেহেতু পরিমাণটা অনেক বেশি ছিল তাই মিক্সিতে দুবার ধরে বাটতে হলো। আর এটা প্রথমে জল দেওয়া হয় না, আর একটু সামান্য জল ছেটানো হয়েছে, যার জন্যে ব্যাটারটা একটু হালকা পাতলা হয়েছে। মিক্সিতে যখন পেস্টটা করা হয় তখন কিন্তু একদম জল দেওয়া চলে না, তবে আমাদের অল্প একটু জল দেওয়া হয়েছিল, যার জন্যে ব্যাটারটা একটু পাতলা হয়ে গেছে। সেজন্য এর সাথে আবার এক্সট্রা করে বেসন মেখে একে, এটা কর্নফ্লাওয়ার আছে, কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে বেশ সেই লেভেলে নিয়ে আসা হচ্ছে সেই লেভেলে, যাতে জিনিসটা একটা মাখা যায় ভালো করে, আর পুরি মতন করা যায়। ওই ডিমের টেবিল বা লম্বা লম্বা যে পুরি যেরকম ওই ধরনের একটা শেপ দেওয়া যায় বা বড়া মতন করা যায়, জিনিসটা মাথায় যাতে দাঁড়ায় সেরকম বেশ জিনিসটাকে টাইটনেস নিয়ে আসা হচ্ছে, টাইট করা হচ্ছে। একটু হালকা তেল লাগিয়ে নিয়ে তারপর এই যে জিনিসটাকে এইভাবে শেপ দিতে হবে, যে জিনিসটা হলো এতক্ষণ ধরে। আর এই জিনিসটা যদি খুব পাতলা হয়ে যায় তাহলে কিন্তু এটা অনেকে এই শেপে করা যাবে না। এই যে এই শেপে আসছে। আর একটু বেশি ভালো টাইট করতে চাইলে এগুলো একটু ফ্রিজে কিছুক্ষণ রাখলে ঠান্ডা পেলে বেশ ভালো জন্য শক্ত হয়ে যাবে। এখন এগুলো এইভাবে শেপ দেওয়া চলবে, পাকানো চলবে, সবকটাই এইভাবে করা হবে। এবার এগুলো ফ্রিজ থেকে একটু বার করে নিয়ে এসে একটু বেশ টাইট হয়ে যাওয়ার পর তারপরে এগুলো ভাজার প্রক্রিয়া চালু হচ্ছে। তেল থাকছে, তার সাথে অল্প একটু ঘি থাকছে। এটা কি সাদা তেল না সরষের তেল? আচ্ছা, এটা সাদা তেল থাকছে, আর তার সাথে অল্প একটু ঘি দেওয়া থাকছে। এই সাদা তেল আর ঘি দিয়ে এবার এগুলো সব ভাজা চালু হবে। পেঁয়াজ রসুন দিয়ে মসুর ডাল হচ্ছে, সব এগুলো একে একে ভাজা হবে। এবার জিনিসটা কতটা ভাজা হয়েছে, ভেতরে পুরটা কতটা রেডি হয়েছে সেটা টেস্ট করা হচ্ছে। আর এইভাবে সয়াবিনের কাটলেটও করা যায়, যদি এর সাথে আলুটা যোগ করা যায়। এটা আলু ছাড়া এক ধরনের কাটলেটও বলা যায় বা সয়াবিনের চপও বলা যায়। তো ভেতরে পুর মোটামুটি সব ভালোই হয়েছে, পুরো বেশ ভালো রকম সেদ্ধ ভাজা যেটা হওয়ার রান্নার সেটাই হয়েছে। পুরটা বেশ সুন্দর টাইট, উপরে যে কোটিংটা সেটাও খুব সুন্দর। একটু টেস্ট করে দেখি। বেশ ভালোই তো খেতে লাগছে। এবার এগুলো সব ভেজে একেবারে রেডি হয়ে গেছে। এবার পরবর্তী পদক্ষেপ করা হচ্ছে। কড়াইয়ে তেল দেওয়া হয়েছে, এদিকে আলু কুচনো রয়েছে, ধনিয়া পাতা কুচনো রয়েছে, আর এদিকে পেঁয়াজ কুচনো রয়েছে, টমেটো কুচনো রয়েছে, এবং পাশাপাশি একটু টক দই লাগবে, টক দইও রয়েছে। রসুনটাকে এবার একটু মাখা হচ্ছে।
আলুগুলো প্রথমে হালকা করে ভেজে নেওয়া হবে। তেলটা এবার দেওয়া হচ্ছে গরম মশলা। গরম মশলায় যা থাকে সব দেওয়া হচ্ছে। গোটা গরম মশলা, দারুচিনি, এলাচ, লবঙ্গ, গোটা গরম মশলা দিয়ে এরপর পেঁয়াজগুলো ভাজা হবে। আর আলুগুলো এরকম ব্রাউন করে ভাজা হয়ে গেছে, পেঁয়াজগুলো ভাজা হবে। খানিকটা ভাজা হওয়ার পর তারপরে টমেটোটা যোগ করা হবে, আর টমেটোটা যখন নুন দেওয়া হবে। এবার পেঁয়াজটা কিছুক্ষণ ভাজা পর, বাদামি হয়ে ভাজার পর তারপরে টমেটো দেওয়া হলো। এবার টমেটো দেওয়ার পর তাতে অল্প নুন দেওয়া হচ্ছে। এবার এটা একটু ভালো করে নেড়ে নিতে হচ্ছে। এবার দইটাকে দেওয়া হবে, কিন্তু দইটাকে প্রথমেই দেওয়া হবে না, দইটাকে একটু ফেটিয়ে রাখা থাকবে, তারপর দেওয়া হবে। এবার আদা রসুনের বাটাটা দেওয়া হলো। এবার পরিমাণ মতন দেওয়া হচ্ছে গুঁড়ো হলুদ। এবার পরিমাণ মতন দেওয়া হবে গুঁড়ো লঙ্কা। পরিমাণ মতন গুঁড়ো লঙ্কা দেওয়া হচ্ছে। পরিমাণ মতন জিরে গুঁড়ো দেওয়া হচ্ছে। এবার অল্প একটু ধনিয়া গুঁড়ো দেওয়া হচ্ছে। দেওয়া মশলাটাকে ভালো করে কষতে হবে। মশলাটা কষে অল্প একটু জল দিয়ে একটু কষতে হবে। আর একটু জল যোগ করা হলো। এটাকে ভালো করে কষতে হবে, তেল ছেড়ে দেয়। মশলাটা কষিয়ে নেওয়ার পর এবার যেগুলো ব্রাউন করে ভেজে রাখা যে আলুগুলো ছিল, আলুগুলোতে দেওয়া হলো। দিয়ে এবার ভালো করে একটু আবার কষে নিতে হচ্ছে। বা যে দইটা ফাটানো ছিল, টক দইটা ফেটিয়ে এবার টক দইটা দেওয়া হচ্ছে। আর টক দইটা 2 চামচ মতন লাগে। দিয়ে এবার ভালো করে আচ্ছা, কয়েকটি বললো আপনারা বুঝতে পেরেছেন। টক দই থাকলে দেওয়া যাবে, আর টক দই যদি হাতের কাছে না থাকে সেখানে একটা টমেটো বাড়িয়ে দিলে জিনিসটা কিন্তু দাঁড়িয়ে যাবে। টক দইয়ের বাটিটা ধুয়ে অল্প একটু জল দেওয়া হলো। টক দই দেওয়ার পর এটা মিনিট 2 কষতে হবে। আর তেল ছেড়ে দিয়েছে লক্ষ্য রাখতে হবে। তেল ছেড়ে দিলে এবার জল ঢেলে দেওয়া হলো। পরিমাণ মতন জল দিতে হবে। ফুটে যখন আলুগুলো সিদ্ধ হয়ে যায়, একটু আলুগুলো চেপে দেখে নিতে হবে। তারপর এই যে মুইঠার যে এগুলো করা আছে, এই টেবিল চপ মতন মুইঠার যেগুলো করা আছে সয়াবিনের, এগুলো এবার একে একে সব এর মধ্যে দেওয়া হচ্ছে। এটা 5 মিনিট মতো ফুটিয়ে গরম মশলা ধনে পাতা দিয়ে নামিয়ে। আর এই তরকারি ফুটে যাওয়ার পর নামানোর সময় এই একটু গুঁড়ো গরম মশলা আর তার সাথে এই ধনে পাতা দেওয়া হচ্ছে। গুঁড়ো গরম মশলা আর ধনে পাতা দিয়ে এবার এটাকে নামিয়ে নেওয়া হবে। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। রেডি হয়ে গেল সয়াবিনের মুইঠা। অবশেষে রান্নাবান্না হওয়ার পর খেতে বসছি। ভাতের সাথে থাকছে এই পেঁয়াজ রসুন দিয়ে মুসুর ডাল, তার সাথে পটল ভাজা, বেগুন ভাজা, আর থাকছে এই সয়াবিনের মুইঠা। চলুন আগে একটু মুইঠাটা টেস্ট করে দেখা যাক যে কেমন খেতে হয়েছে। একটু ভেঙে নিলাম। বাহ, বেশ চমৎকার হয়েছে কিন্তু।
দারুণ হয়ে যাবে। আর এই সয়াবিনের মুইঠা দিয়ে ভাতটা খেতে কিন্তু ব্যাপক লাগলো, আর রান্নাটা খুবই স্বাদিষ্ট হয়েছে, দারুণ লাগলো খেতে। আপনারাও এরমভাবে বাড়িতে রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন, দারুণ রেসিপি। আর পাশাপাশি আজকে ভিডিওর গল্পের পর্বটা এখানেই এটি করছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন, আর অবশ্যই চ্যানেলটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। নমস্কার, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।